গিয়েছি 4 পর্যন্ত পড়েছি। হ্যাঁ 4 4 পর্যন্ত লেখাপড়া করেছো। তোমার নাম কি? আলামি আউলাদ। বাসা কোথায় তোমার? আমাদের বাসা পাইকগাছা। পাইকগাছা। তোমার বয়স কত? আমার বয়স 12। 12। আচ্ছা, এই যে তুমি ইট তৈরি করছো, কত বছর ধরে পেশায় আছো? এই 3 বছর। 3 বছর। মানে সপরিবারে এখানে এসছো? বাবা মা আছে সাথে? আছে। আচ্ছা, এই যে ইট তৈরি করছো, তোমাদের হাজিরা কিভাবে দেয়? মানে কিভাবে ইয়ে করে? সপ্তাহে। সপ্তাহে? হ্যাঁ। মানে এই যে তুমি ইট তৈরি করছো, তোমার কাজের উপরে ভিত্তি করে তোমাকে হাজিরা দিবে নাকি কিভাবে দেয়? হাজারে। 1000 ইট তৈরি করতে পারলে কত টাকা দেয়? 300। 300 টাকা দেয়। দিনে কয় হাজার ইট তৈরি করতে পারো? দিনে 3000। 3000। 3000। ছোট বড় সবার কি একই মজুরি হাজিরা? তো এই বয়সে তো তোমার হচ্ছে যে স্কুলে থাকার কথা, স্কুলে যাওনি? গিয়েছি 4 পর্যন্ত পড়েছি। হ্যাঁ 4 4 পর্যন্ত লেখাপড়া করেছো। পরিবারে কে কে আছে? পরিবারে আম্মু, আব্বু, বোন, কাকা, কাকি, দাদা, দাদি। কতদিন থাকবা এখানে? আর 2 মাস। আর 2 মাস। 2 মাস। শুধু কি ইট তৈরি করো নাকি অন্যান্য কাজ আছে? না, খালি খালি ইট তৈরি? ছেড়ে দাও। তো ভালো কাজ করতে পারে। আচ্ছা, তুমি যে এই বয়সে কাজ করো, তো তোমার মনে হয় না যে স্কুলে গেলে ভালো হইতো? বা এই যে যারা স্কুলে পড়ে তারা কত স্বাধীন, লেখাপড়া করছে। মনে তো হয়, কিন্তু এই বাড়ি কেউ থাকে না তো, সবাই ভাড়ায় আসে, এজন্য একা একা বাড়ি থাকতে পারি না। ও আচ্ছা আচ্ছা, আমার পরিবারের সবাই চলে আসে কাজে, তাই তো? লেখাপড়া করলে ভালো হতো না একটু? ও তো বাড়ি কেউ থাকে না তো। এই কারণে তুমি বাবা মায়ের সাথে চলে আসো, তাই তো? হ্যাঁ। লেখাপড়া করার ইচ্ছা আছে না? আসতেছি। মানে এই পর্যন্ত কয়টা ইট তৈরি করলে? তাতে 1000 মতো আছে। হ্যাঁ 1000। 1000 হয়ে গেছে? মানে 300 টাকা ইনকাম হয়ে গেছে তোমার?